আমার পিছনে রয়েছে ব্যাংককের অরুণ মন্দির। এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু শামুক, সামুদ্রিক যে শামুক ঝিনুক সেগুলো দিয়ে কিন্তু কাজটা ফুটে উঠেছে। ছোট ছোট কড়ির যে ব্যবহার, ছোট ছোট কড়ির ব্যবহার কিন্তু এই জায়গাটাতে করা হয়েছে। সেনকোর সঙ্গে আমার কথা হয়েছে যে ওরা পুরোটাই সোনা দিয়ে মুড়ে দেবে মাকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তো বন্ধুরা, ইতিমধ্যেই আমি এখন চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে। এখন কিন্তু বাজে রাত 12:30। আর আমার পিছনে রয়েছে কল্যাণী আইটিআই মোড়ের যে লুমিনাস ক্লাবের থিম ব্যাংককের ওয়াট অরুণ মন্দির। আজকে সম্পূর্ণ বিষয়টা তোমাদের মাঝে তুলে ধরবো। প্যান্ডেল কতদূর কী রেডি রয়েছে কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। তো এখনও পর্যন্ত তোমরা যারা আমাকে চেনো না, আমি সুবীর আর তোমরা দেখছো দ্য সুরজ ইউটিউব চ্যানেল। চলো আজকে এটা শুরু করা যাক। যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলো না কিন্তু। ঢ্যামকুড়াকুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ধারটা কিন্তু সম্পূর্ণ কিন্তু শামুক, সামুদ্রিক যে শামুক ঝিনুক সেগুলো দিয়ে কিন্তু কাজটা ফুটে উঠেছে। পুরো বিষয়টা কিন্তু ফুটে উঠেছে সামুদ্রিক যে শামুক ঝিনুক সেটা দিয়ে কিন্তু সমগ্র এই বিষয়টা কিন্তু কাজ করা হয়েছে। একটা কাপড়ের উপরে সেট করে তারপরেই কিন্তু গায়ে সেট করা হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে পাচ্ছ এই রয়েছে মূল যে মন্দির সেটা রয়েছে। আর এই যে একটা লম্বা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রয়েছে মেন সিঁড়ি, মানে মূল মন্দিরটা আমরা লক্ষ্য করে দেখতে পাবো। সামনে কিন্তু এরকম একটা মন্দির রয়েছে, তারপরে কিন্তু এটা রয়েছে মেন আসল মন্দির। আর সেখানে ওঠার জন্য কিন্তু এরকম একটা সিঁড়ি রয়েছে। তো এই যে টোটাল চারিপাশে 4টে মন্দির, মানে মেন যে মন্দির তার চারিপাশে কিন্তু 4টে মন্দির থাকার কথা। তো এখানে যেহেতু জায়গাটা শর্ট সেহেতু কিন্তু 2টো মন্দির, এই এক পাশে একটা মন্দির, ওই পাশে একটা মন্দির কিন্তু রয়েছে। আর এই যে রয়েছে সামনে ফোয়ারা মন্দিরের সামনে, আর ওই পাশে রয়েছে মেন এন্ট্রি গেট, ওই জায়গাটা কিন্তু ব্যারিকেড করা রয়েছে এন্ট্রির জন্য। সাধারণ লাগছে কিন্তু দেখতে, সাথে সাথে কিন্তু এইখানে কিন্তু ছোট ছোট এর কিন্তু করা রয়েছে। আর এই কিন্তু একটা পলিথিন দিয়ে কিন্তু ঢাকা রয়েছে পুরো সাইডটাই, দেখাতে পাচ্ছি তোমাদেরকে। দাদা নমস্কার, কেমন আছেন? ভালো আছি, তোমরা কেমন আছো? সকলে ভালোই আছে। তোমাদের মানে আমাদের কতগুলো বৈশিষ্ট্য আছে বলে নি। যেমন আমাদের প্যান্ডেল করে উইলিয়াম, দীর্ঘ ধরো 18-19 বছর ধরে উইলিয়াম করছে। ঠাকুরও আমরা একই জায়গার থেকে নিই, ঠাকুরও আমরা নিচ্ছি কাঁথির থেকে নিয়ে আমরা প্রতিবারই ও করে নতুন নতুন কনসেপ্ট আমরা দিই, মানে আমি নিজের সাজিয়ে নিই আর কি, কী করবো কী ভাবনা, এবার সেটা ওরা ইমপ্লিমেন্ট করে। তো কাঁথি থেকে আসছে, এবারও সোনার গহনাই পড়ল। এবং মাকে গতবার যেটা ছিল মায়ের গায়ে ডায়মন্ড ছিল, যে কারণে আমাদেরও মনে হয়েছিল যে ঠিক সেইভাবে ফুটছে না। এবার সেনকোর সঙ্গে আমার কথা হয়েছে যে ওরা পুরোটাই সোনা দিয়ে মুড়ে দেবে মাকে। মায়ের গায়ে যত গহনা হবে, মা মানে মা শুধু না, মায়ের সঙ্গে কার্তিক গণেশ সবাইকে সেভাবে সাজানো হবে। তো সেটা আমরা সাজাবো হচ্ছে 29 তারিখ। আর আজকের মা প্রবেশ করবে এবং আমি আশা করছি তারপর প্রতিমাকে সেইভাবে সাজাতে হয়, সেট করতে হয়, ওরা ওদের মতো শিল্পীরা সেট করবে। সেনকোর সঙ্গে আমাদের চুক্তি হয়ে আছে, তারা স্পন্সর করছে পুরোটা। তো আমি কেজিতে বলতে পারবো না, যে অনেকে শুনছি কেজি বিষয়টা না, তবে কতবারের চেয়ে অনেক বেশি গহনা মায়ের গায়ে পড়বে এটা বলতে পারি। একটা ঠাকুরের চওড়াটা হচ্ছে 28 ফিট, হাইটটা হচ্ছে প্রায় 18 ফিট। সেই ঠাকুরকে পুরো গহনা মুড়ে দেওয়া, এবার আপনাদের ধরে নিতে হবে কী পরিমাণ সোনা লাগতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর পূজা মণ্ডপের প্যান্ডেলের গায়ে লাইট মানে কীরকম থাকে? দেখুন, আমার ওম কালারে মানে লাইটটা বেরাবে, অর্থাৎ অনেকটা হলুদ এবং অরেঞ্জ, অর্থাৎ আগুন কালার যেটা বলে, মানে আগুন, বাংলা ভাষা আগুন, লাইটটা সেট করা হবে। অর্থাৎ মনে হবে প্যান্ডেল থেকে আগুন বেরাচ্ছে, সেইভাবেই লাইটগুলো আমরা সেট করছি, সেইভাবেই লাইট লাগাবে। কাকু, এবার দর্শকদের জন্য মানে প্যান্ডেল কবে থেকে খুলে যাচ্ছে? দেখো, আমাদের ওপেনিংটা যেটা আমরা ঠিক করেছি সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী করেন, ভার্চুয়ালি করা হবে 2 তারিখ। বা 2 তারিখ আমরা পাবলিককে প্রবেশ করাবো, কিন্তু 3 তারিখ আমরা বন্ধ রাখবো, কারণ আমাদের কিছু কাজ বাকি থাকবে।
লাইটের যে কাজটা আমরা যেটা চাইছি। 3 তারিখ বন্ধ থাকবে, 4 তারিখে সর্বসাধারণ দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হবে 4টের পর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে রয়েছি মূল যে মণ্ডপ, সেই মণ্ডপের সামনে, একদম সামনে। এই জায়গাটায় প্রতি বছরের মতো কিন্তু এবারেও কিন্তু ফোয়ারা করা রয়েছে, দেখতে পাচ্ছ এরকম কিন্তু ফোয়ারার ব্যবস্থা করা রয়েছে। আর এটা কিন্তু অরিজিনাল টাইলসের ইউজ কিন্তু করা হয়েছে, অরিজিনাল একদম পুরো 100% আসল টাইল কিন্তু ইউজ করা হয়েছে এই জায়গাটায়। প্রতিবারের মতো বন্ধুরা দেখতে পেলে এবারেও কিন্তু এই ফোয়ারার অ্যারেঞ্জমেন্টটা কিন্তু করা হয়েছে। এই ফোয়ারা কিন্তু আরও বহু গুণে এই মণ্ডপের সৌন্দর্যটাকে বাড়িয়ে দেবে। এবার কেন অন্যরকম পুজো, আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাখনা কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু, তুমি আমি এ পঞ্চমী, তুমি আমি এ পঞ্চমী, থাকছি পাশে তাই 24/7 কাটুক এরম আমি চাই। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। ষষ্ঠীর সকাল খুব বেসামাল, শাড়ির ভাঁজে নজর কাড়ার ইচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো প্যান্ডেল জুড়েই কিন্তু লক্ষ লক্ষ সামুদ্রিক শামুক ঝিনুক দিয়ে ফুটে উঠেছে এরকম নানান চিত্রকলা। এইখানটা একটা গৌতম বুদ্ধের অসম্ভব সুন্দর মূর্তি কিন্তু আঁকা হয়েছে। এটি কিন্তু সম্পূর্ণ সামুদ্রিক শামুক এবং ঝিনুক দিয়ে তৈরি। দেখো বন্ধুরা আরও কাছে নিয়ে গিয়ে জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করে দেখালাম। বেশ সুন্দর শিল্পীর কারুকার্য কিন্তু ফুটে উঠেছে এই শিল্পের মাধ্যমে। তো বন্ধুরা এই রইল মেন এন্ট্রি গেট। আর আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি মেন কল্যাণী ITI কলেজ মোড়ের এন্ট্রি গেটে। এন্ট্রি পয়েন্টটা কিন্তু এইভাবে খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। লক্ষ লক্ষ সামুদ্রিক শামুক ঝিনুক দিয়েই কিন্তু ডেকোরেশন করা। তারা কিন্তু তার কথা মতো সমস্তটাই পুরো প্যান্ডেল জুড়েই কিন্তু পুঁথি থেকে শুরু করে শামুক ঝিনুক সমস্ত কিছু এখানে একটি শাঁখের কিন্তু ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দর করে কিন্তু ব্যবহার করা হয়েছে। এইখানটায় দেখো দুটি ময়ূর পাশাপাশি কিন্তু খুব সুন্দর করে রাখা রয়েছে। এইখানে দেখো সামুদ্রিক শামুক ঝিনুককে কিন্তু প্রচুর রকমের সামুদ্রিক শামুক ঝিনুক কিন্তু ব্যবহার ফুটে উঠেছে। দেখো এই যেটা রয়েছে ঝিনুক, দেখতে পাচ্ছ। আমি কিন্তু গায়ে হাত দিচ্ছি, কিন্তু সমস্ত কিছু সামুদ্রিক ঝিনুক রয়েছে, একদম কিন্তু এক্সক্লুসিভ। এখন কিন্তু ঘড়িতে সময় 3:45, আর এখন কিন্তু এক্সক্লুসিভ আপডেটটা দেওয়ার জন্য তোমাদের মাঝে জায়গা রয়েছে সারা ধরে। দেখো বন্ধু কত সুন্দর লাগছে কিন্তু প্যান্ডেলটা। আর পুরো প্যান্ডেলে যে এরকম কাজগুলো দেখতে পাচ্ছ, এই কাজগুলো কিন্তু এরকমভাবে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এই যে কাপড়ের উপরে এরকম ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু তৈরি করেছে সম্পূর্ণ জিনিসটাকে, তারপরেই কিন্তু এর গায়ে লাগানো হয়েছে। এখানে কিন্তু এখনও প্রচুর সংখ্যক কাজ কিন্তু বাকি রয়েছে, যেমনটা এই ধার বয়ে লাগানো হবে এই জায়গাগুলোতে কিন্তু ব্যবহার করা হবে। এই জিনিসগুলো কিন্তু ব্যবহার করা হবে এরকম জায়গাগুলোতে। অসম্ভব সুন্দর লাগছে কিন্তু দেখতে। যেমন দেখতে হচ্ছে এই জায়গাটা একটা মুক্ত ব্যবহার করা হয়েছে, সাথে সাথে এই জায়গাটা কিন্তু 4টে ঝিনুকের ব্যবহার কিন্তু করা হয়েছে। আমি আর অষ্টমী প্যান্ডেলে রাত, একটু ফাঁকা সময় পেলে কাবার পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার উপরে দেখাতে পাচ্ছি কিন্তু উপরে যে পরপর দুটো জায়গা ফাঁকা রয়েছে। এই জায়গাটা কিন্তু এখন নর্মাল লাইট লাগানো রয়েছে। এই দুটো জায়গায় কিন্তু এখন বসবে খুব সুন্দর ঝাড়বাতি। আমরা বছর ধরে দেখে আসছি, যেটা কিন্তু কল্যাণী ITI মোড়ে থেকেই থাকে। দুটো ঝাড়বাতি কিন্তু যেটা লাগানো হবে, আর ওই জায়গাটায় কিন্তু মাতৃ প্রতিমা বসানো হবে। অসম্ভব সুন্দর কারুকার্যের মধ্য দিয়ে কিন্তু ফুটে উঠেছে পুরো প্যান্ডেলটা, দেখতে পাচ্ছেন। এইখানটায় কিন্তু আর একটা লাভের মূর্তি করা রয়েছে, সাথে সাথে কিন্তু এখানে কালো শামুকের ব্যবহার করা হয়েছে, সাথে সাথে এখানেও শামুকের ব্যবহার করা হয়েছে। আর এই জায়গাটায় কিন্তু রয়েছে প্রচুর ঝিনুকের গুঁড়ো দিয়ে কিন্তু আঠা দিয়ে অ্যাটাচড করে রাখা রয়েছে এই জায়গাটাতে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানেও কিন্তু এরকম সামুদ্রিক যে সামগ্রী সেগুলো দিয়ে কিন্তু এরকম চালচিত্র চারিপাশে তৈরি করে রাখা রয়েছে ফ্রেম। তুমি আমি কি দুষ্টুমি পুষ্টি মনে পাই, গোটা বছর এমনি কাটুক এরম ভাবে চাই। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। বন্ধুরা
আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিওতে। তত সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর দেখে থাকো দ্য সুবীর ব্লগস ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।